وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلق الإنسان ضعيفا পবিত্র কোরআনে কারিমে আছে আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। আমাদের খালেক আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ যিনি বানাইছেন উনি বলতেছেন আমি মানুষকে বানাইছি দুর্বল। বলেন তো আমরা বেশি জানি না বানানেওয়ালা বেশি জানে? বানানেওয়ালা বলতেছে তোমরা দুর্বল, তোমরা বলতেছো আমরা সবল। इंसान ज़ईफ है। जब इंसान का कुल ज़ईफ है तो उसका जुज़ भी ज़ईफ होगा और इरादा तो उसका जुज़ है। लिहाजा ज़ईफ चीज़ का टूट जाना अजब नहीं। भाई दोस्तों আমাদেরকে আল্লাহ তাআলা যেহেতু দুর্বল করে বানাইছেন তো আমাদের সব কাজেই দুর্বল হবে। আমাদের সব কাজ দুর্বল, আমরা দুর্বল, আমাদের কাজও দুর্বল। আমাদের কাজের মধ্যে একটা কাজ হলো এরাদা, এটাও দুর্বল। গতকাল তালিমে আমরা এই সবক নিছি যে আমি আমার জিন্দগির সব গুনাহের জন্য খালেস দিলে আল্লাহর কাছে তওবা করব, কান্নাকাটা করব, আর ভবিষ্যতে না করার জন্য পাক্কা ওয়াদা করব, সংকল্প করব। পিছনের জন্য তওবা করো, কান্নাকাটা করো, সামনে না করার জন্য আজম করো, চেষ্টা করো। তা আমাদের কাজ হলো সামনে গুনাহ না করার জন্য পাক্কা এরাদা করা। রাজি আছি? পাক্কা এরাদা করব যে আমি গুনাহ থেকে বাইচা চলব। কিন্তু ভাই ও দোস্ত ভালো করে বুঝে নাও, আমরা যেহেতু দুর্বল আমাদের এরাদাটাও কি দুর্বল। যখন আমরা এরাদা করলাম গুনাহ করব না, আমাদের এরাদাও যেহেতু দুর্বল তাই আবার গুনাহ হয়ে যেতে পারে। এরাদা করলেও গুনাহ হতে পারে, কারণ আমার এরাদাটাও দুর্বলই। इसलिए ये हदीस में आता है कि अगर कोई शख्स बार बार तौबा करता है, दिल से इरादा करता है कि आइंदा हरगिज़ ये गुनाह ना करूँगा, लेकिन फिर टूट जाता है, तो इसरार करने वालों में नहीं है। हादीसे আসছে
কোনো ব্যক্তি যদি গুনাহ করার পর খালেস দিলে তওবা করে, ভবিষ্যতে গুনাহ না করার উপরে তওবা করে, এরাদা করে, কিন্তু কয়দিন পরে একদিন দুই দিন ছিল আবার নষ্ট হয়ে গেছে, আবার এরাদা করছে আবার নষ্ট হয়ে গেছে, আবার এরাদা করছে আবার নষ্ট হয়ে গেছে। হাদিসের ভাষ্য অনুযায়ী যে ব্যক্তি তওবা করতে থাকে সে মুসির হয় না, ওই ব্যক্তিকে গুনাহের উপরে স্থির বলা চলে না। আজকে তওবা করলাম, আল্লাহ আজকে মাফ করে দিল। মাফ করনেওয়ালা কে? এই একিন রাইখাই তওবা করবা যে ইনশাআল্লাহ আমি যা চাবো, মাফ চাবো, আল্লাহ আমার মাফ করবেন। এই একিন রাইখা মাফ চাই। তো আজকে তওবা করলাম, মাফ হয়ে গেল, আগের গুনাহ আর নাই। পরে একদিন গুনাহ থেকে বাঁচতে পারছি, দ্বিতীয় দিন আবার গুনাহ হয়ে গেছে, আবার তওবা করো, এটাও শেষ। চতুর্থ দিন আবার গুনাহ করছি, ফওরান তওবা করো, এটাও শেষ। তাহলে বুঝেন, গুনাহের সাথে যদি তওবা চলতে থাকে তাহলে ওই ব্যক্তির গুনাহ কি আমলনামায় থাকে? সাথে সাথে শেষ। কিন্তু দিল খুলতে হবে। এই জন্যে যেন কেউ এভাবে তওবা না করি যে আল্লাহ পিছনে যেটা করলাম এটা তো তুমি মাফ করে দাও, সামনে আরো গুনাহ করব, আবার তো মাফ করবাই। নেই। সহবত শিখো, এই বুঝ সহবত ছাড়া হবে না। আমি যখন মাপ চাবো ওই সময় আমার দিলের হালাতটা এটাই বানাইতে হবে যে আর করব না। কথাটা কি বুঝে আসছে? শুধু মুখ দিয়া না, শুধু মুখ দিয়া বলবো না যে আল্লাহ আর গুনাহ করব না, আর গুনাহ করব না, এটা আমার দিলের হালাত বানাইতে হবে। আমার দিলটাকেও প্রস্তুত করতে হবে যে আমি আর গুনাহ করব না। কোন ব্যক্তি যদি নিজের মা বাবার কাছে, মায়ের সাথে বেয়াদবি করছে, বেয়াদবি করার পর কেউ বুঝাইছে, আরে তোর মায়ের তো তোর উপর অনেক রাগ, আচ্ছা মা তো আর কি, এই অন্যায় যেটা মার কাছে কই আইগা, মা আর করবো না। কিন্তু মায়ে তো আর বাজারে গিয়া দেখবো না আমি বাজারে গেছি কিনা, ওর মারে না দেখে গিয়া বইলে আসিগা যে মা আর এই অন্যায়টা করবো না, পরে করবো না, মায় না দেখলেই চলে। মার কাছে গিয়া বলছে, মা আমি আর এই অন্যায় করবো না, তুমি আমায় মাফ করে দাও। মা কি দিলের হালাত জানে? বলেন কিন্তু তার দিলে আছে যে অন্যায়টা করব, কিন্তু মায় যেন না দেখে, বাড়িতে করবো, অন্য জায়গায় করবো। তো মা যেহেতু দিলের হালাত জানে না, ছেলের মুখের কথা শুই না, মা বলল যাও খুশি হয়ে মাফ করে, একে অনেক দোয়া টোয়া দিয়ে দিল, কিন্তু তার দিলের ভিতরে তো ওই সময়ই আছে এই অন্যায়টা আমি করব। মা মাফ করে দিল। কি কারণে? বলেন, মা মাফ করলো কি কারণে? দিলের খবর কি নাই? জানা নাই। এটাই আল্লাহর কাছে নিয়ে আসেন, আল্লাহ আর গুনাহ করব না, কিন্তু মনের মধ্যে আছে যে প্রকাশ্যে করব না, রাত্রে করব। আমার আল্লাহ দিলের হালাতটা দেখতেছেন কিনা? হবে না, হবে না। যাদেরকে আল্লাহ পাক বুঝ দিছে তারা এই দুইটার মধ্যে ফরক বুঝবে। আবার বলবো,
আমি যখন মাপ চাইতেছি আল্লাহর কাছে, ওই সময় আমার মুখেও আছে আল্লাহ আমি আর গুনাহ করব না, আমাকে মাফ করে দাও। আমার দিলের ভেতরেও হালাত আছে আসলে আর করব না, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ মুখ দেখলে, আল্লাহ দিল দেখলে, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু ওই যে মনের হাল, এই ঈদে একটা বালতি নিয়ে এসো তো দৌড়ে। এই বয়ানের পর, তালিমের পর আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা এবং প্রত্যেক হালকার ভাইরা বালতি নিয়ে এই যেখানে পানি জমা আছে পানিগুলো ওই বালতির মধ্যে ফেলানোর ব্যবস্থা করবে। বিভিন্ন জায়গায় দেখা যেতেছে পানি জমা আছে, এগুলো না ফেললে যে কোনো সময় আপনাদের গায়ে পড়ে যেতে পারে। তালিমের পর এই সব পানিগুলো খোঁচা দিয়া এক জায়গায় ফেলবেন, দেখেন ব্যাস। এখন আপাতত মাজবার মধ্যে কোনো ভাইরা শোনেন, আমরা যেদিকে চলতেছিলাম ওদিকে যাই। আমার মনের মধ্যে আছে আর গুনাহ করব না, এটাই সত্য, আমার দিল তৈরি হয়েছে। কিন্তু একটু আগে বললাম আমি দুর্বল, আমার এরাদাও দুর্বল। কিছুক্ষণ পরে আমার ওই ভাবটা, কলবের ওই ভাবটা চলে গেছে, কলবের ওই ভাবটা চলে গেছে। কিছুক্ষণ পর এই কি আছে, একজন উপরে উঠতে পারে? রেজাউল আছে নপাড়া, নপাড়ার রেজাউল অথবা শামীম, তারা তার ব্যবস্থা করতেছে। নপাড়ার রেজাউল অথবা শামীম আছে, এখানে আসো, চঙ্গানি আসো, এই ব্যবস্থা করতে হবে। নেই বাজতে হবে। একটা চঙ্গানিয়ার, নপাড়ার রেজাউল, শামীম অথবা আবুল কাসেম আসো। আমার ফিলহাল দিলের অবস্থা আছে আমি আর গুনাহ করব না। হ্যাঁ আসে আসে, এনে আসে, উপরে উপরে আসে। কিন্তু কিছুক্ষণ পর আমার ওই দিলের হালাত পরিবর্তন হয়েছে। দিলকে কি বলে? কলব। বলেন দিলকে কি বলে? এদিকে বলেন কলব। কলব মানেই হলো পরিবর্তনশীল, কলব মানেই হলো পরিবর্তনশীল। আমি বলি স্টেজের উপরে চলে আসো, এখানে আসো, এখানে এসে এই রশিটা যদি ওখানে টানতে বাঁধতে হয় তাহলে আর পানিগুলো পড়বে না, ওখানে থাকবে আপাতত। রশিটা একটু উপরে উঠাবে, এই উপরে আসো। এরা এদের কাজ করুক, আমাদের তো দেখার দরকার নেই। দেখার দরকার আছে? এদিকে তাকান তো দেখি, ওই এদিকে তাকান তো, এই যে কে কোন দিকে তাকাইছেন আমি দেখতেছি, ওদিকে দেখার দরকার নেই, আমরা আমাদের কাজ করি। একটা কিচ্ছা মনে আসছে, আমাদের হযরত রহমতুল্লাহ আলাইহির খানকাহে রমজান মাসে তারাবির নামাজের সময় মনের মধ্যে আসতে পারছে হালাত, আগামীকাল কি 30-এ রোজা না আগামীকাল ঈদ, এরকম একটা হালাত আসছে। আগামীকাল ঈদ না আগামীকাল 30 রোজা। যদি 30 রোজা হয় তাহলে তারাবি আছে, আর যদি আগামীকাল ঈদ হয় তাহলে কি নাই? তারাবি নাই। 4 রাকাত তারাবির পরেই দুইজন দৌড়ে আসছে হযরত ফিদায়ে মিল্লাত रहमतुल्लाह अलैह কাছে। हजरत फला जगह से खबर आया चांद नजर आ गई। চাঁদ উঠছে মানে কি? তারাবি আর নাই, আগামীকাল ঈদ। আপনার কথা বললেন না, এই আপনি কথা বললেন না, কাজ করেন, কথা বললেন। শোনেন, তারাবি নাই। আচ্ছা, হযরত রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক উলুল আজম, কারো কথায় ইমাম সাহেব তারাবি যিনি পড়ান পিছনের দিকে তাকান, হযরত কি বলেন। দাঁড়াইতেছেন, আবার নামাজ শুরু করবে, 4 রাকাত পর বসার পরে একটা ইস্তেরাহাতের পর দাঁড়াবে, তো দাঁড়াইতেছেন, পিছনের দিকে তাকায় হযরতকে, শুরু করো ভাই, নামাজ শুরু করো, নামাজ শুরু। আচ্ছা, এখন সবাই তো উৎসুক, ঈদ তো সবাই চায়, কখন ঈদের খবর আসবে, কখন ঈদের, সবাই ওদিকে তাকায় রয়েছে। ছোট এক বাচ্চা পানি খাওয়াইতেছে, ও পেয়ালা নিয়ে কাতারে কাতারে পেয়ালা নিয়ে ঘুরতেছে, পানি খাওয়ায়। এই
সবাই তো তাকায় রয়েছে, চাঁদের কি খবর? ছোট বাচ্চা, ভাই আপনা আপনা কাম করো, আপনা আপনা কাম করো, আপনা আপনা কাম করো, আপনা আপনা কাম করো। অবাক হইল, ছোট বাচ্চা, তোমরা এদিকে দেখাও কেন? আপনা আপনা কাম করো। পানি খাইবে কিনা এটা বলো। ও তো পানি খাওয়াইতেছে, সবাই তো খবর নিছে যে ঈদের খবর আসে কিনা, কেউ পানি খাওয়ার পেলা নেয় না। এই জন্য ছোট বাচ্চা বলতেছে কি, আপনা আপনা কাম করো, যার যে কাজ এই কাজ করো। হজরত এলান দিবে, তখন তোমরা ঈদ করে এলান আগে দিত, নিজের কাজ নিজে। আলহামদুলিল্লাহ, আমাদেরও এই একটা সবক হয়ে গেল, আমরা নিজের কাজের বাইরে কোনো কাজ করব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। মালিবাগ মাদ্রাসা থেকে সবক পড়া বেরিয়েছি, বাসায় যাইতেছি। এখানে 500 জন মানুষ জমা হয়েছে, ওই জায়গাটা আমি ক্রস করে এসে বলছি। এদিক থেকে মানুষ আরও দৌড়ে যেতে, আমি তো এটা ক্রস করে এসে বলছি, যারা দৌড়ে যায়, হুজুর কী হয়েছে? আমি কিছু হয় নাই, আপনারা যেই জন্য দৌড়াইতেছেন ওরা ওই জন্যই দৌড়াইছে, মানে কিচ্ছু হয় নাই। তো তোমরা যেমন দৌড়ে, কি হয়েছে দৌড়, তোমরা কি যাই না দৌড়াইতেছ না? ওইরকম ওরা যার জমাইছে ওরা না জানি জমায়েত হয়েছে। যাও নিজের কাজ করো। আমি তো এটা ক্রস করি, ওদিকে তাকাইলামও না। আমি আলহামদুলিল্লাহ কেসে কারো কাজের দিকে তাকাই না, নিজের কাজ নিজে করো, তাহলে আর হুলস্থুল জমা হবে না, কিছু হবে, কাম হবে, কিন্তু কোনো ধরনের এন্তেসার নেই। হয়েছে কাজ, আমাদের কাজ হয়েছে। বারহাল চলেন ভাই, আমরা তো কলবের হালাত আপাতত বানাইছি গুনাহ করব না, কিন্তু কলব তো পরিবর্তনশীল, কিছুক্ষণ পর ওই হালাতটা আর নাই। কিছুক্ষণ পর মনের ওই হালাতটা নাই, গুনাহ করতে মন চাইতেছে। একটু আগে মনের হালাত কি ছিল? জোরে বলেন। মুখের কথা, কিসের কথা? কে দেখছেন? কিছুক্ষণ পর হালাত পরিবর্তন হয়ে গেছে, হালাত পরিবর্তন। শুধু হালাত পরিবর্তন হয়েছে তা না, গুনাহ অলরেডি করেই ফেলছে। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। এক বান্দা হাত তুলে কাঁদতেছে, আল্লাহ মাফ করে দেন। চোখের পানি আসতেছে, কাঁদতেছে, আল্লাহ পাক দেখতেছেন। ওর মুখেরও কথা আল্লাহ মাফ করে দাও, এর দিলেরও কথা আল্লাহ মাফ করে দাও। এর মুখেও নাই গুনাহ করবে, এর দিলের ভিতরেও নাই গুনাহ করবে, আসলে ফ্রেশ তওবা। কে দেখলেন? আল্লাহ। ওই লোকটাও এখন বলেন তো কি নিয়ত? গুনাহ করবে না, কিন্তু একটু আল্লাহ আর বান্দার মধ্যে একটু ব্যবধান আছে। শোনেন, বান্দা তো মনে করছে আমি তো গুনাহ আর আসলে করবই না, 10 মিনিট পরে যে একটা গুনাহ করবে এটা তো তার মনে নাই। কে দেখতেছেন? আল্লাহ হাসেন, বাবা যেভাবে কান্নাকাটা করে বলতেছে আর গুনাহ করব না। এই তো তালিমটা উঠার পরেই আমি কি গুনায় পড়তেছি কে দেখতেছেন? একেবারে পরিষ্কার। এখনটা যেমন পরিষ্কার, 10 মিনিটের পর আমার কি হালাত হবে এটাও কি কার কাছে? আমার কাছে পরিষ্কার কোনটা বলেন? 5 মিনিটের পরে পরিষ্কারও না, জানিও না কি হবে আমার, কি নাই জানো নাই। আল্লাহ এত বড় দয়ালু, যেই আল্লাহ দেখতেছে
5 মিনিটের পর আমি মারাত্মক একটা গুনাহ করব, ওইটা যাই নাও। আমার আল্লাহ বলেন, বান্দা এখন যেহেতু তুমি তওবা করতেছো, এখন যেহেতু তোমার দিল তৈয়ার হয়েছে, আমি মাফ করে দেব। হোক 5 মিনিটের পরে কি হয় হোক, আমার বান্দা এখন যেহেতু দিল তৈয়ার হয়েছে, ব্যাস আমি আমার বান্দাকে মাফ। যে মালিক জানে কিছুক্ষণ পর ওর তওবা ঠিক থাকবে না, তারপরেও মাফ করে। হাজ্জাজ ইবনে ইউসুফ নামে এক বাদশা ছিল, জালেম, অনেক বড় জালেম ছিল, অনেক সাহাবী তাবিকে হত্যা করছে। তার জুলুমের বিবরণ আর বলতে গেলাম না। হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ছে, কঠিন রোগে আক্রান্ত, অনেক কষ্ট হচ্ছে। যত জালেম হোক, বাহাদুর হোক, অসুস্থ হলে, কষ্ট হলে তো তার মনটা নরম হয়, কান্না কাটা। এর মা, হাজ্জাজ ইবনে ইউসুফের মা বকা দিয়ে বলে যে আল্লাহ তোকে ঠিক বিচারই করছে, এই রোগ দিয়া আল্লাহ তোকে ঠিক বিচার করছে, বেশি বাইরে গেছ। মানে হ্যাঁ যে বাচ্চা, কিন্তু মার কাছে তো আর বাচ্চা না, মার কাছে তো ছেলেই। মা শাসায়া বলতেছে আল্লাহ তোর উচিত বিচার করছে, বেশি বাইরে গেছে। আলেমদেরকে মারছো কেন, সাহাবীদেরকে মারছো কেন, অমুক অন্যায় করছো, বেশি বাইরে গেছো, এই জন্য আল্লাহ ঠিক বিচার করছে, তোর বিচার এমনই হওয়ার দরকার ছিল। কে বলল? এটা হাজ্জাজ ইবনে ইউসুফের দিলে খুব লাগছে যে আমার মা আমাকে এইভাবে বলতেছে। দুনিয়াতে মানুষের সর্বশেষ ঠিকানাটা হলো মা। মা আমাকে এইভাবে, তাহলে তার অপেক্ষা রাখে না দুনিয়ার মানুষ আমাকে কি বলে। হাজ্জাজ ইবনে ইউসুফ মার কথায় ব্যথাও পাইছে, আবার যেহেতু বাদশা ছিল একটা বুদ্ধিশুদ্ধি আছে। বলল, মা আমি তোমাকে একটা প্রশ্ন করি, আমি তো অনেক অন্যায় করছি, স্বীকার করি, বিচার কি হবে এটা যদি কাল হাসরের দিন আল্লাহ কথার কথা তোমাকে বলে যে তোমার ছেলের বিচার তুমিই করো, তোমার কাছে যদি আল্লাহ আমার বিচারটা ছাইড়া দেয়, আমি জিজ্ঞাসা করি তুমি মা কি আমাকে আগুনে নিক্ষেপ করবা? কি বিচার করবা মা বলো তো? মা কই, বাবা যতই অন্যায় করে আমি মা হয়ে কি আর তোমাকে আগুনে ফেলবো? যদি আল্লাহ তোমার বিচার আমার কাছে ছেড়ে দেয়, আমি মাফ করে দিব। হাজ্জাজ ইবনে ইউসুফ বলে, মা মনে রাখো, আমি তোমার সন্তান হওয়ার কারণে আমাকে তুমি যতটুকু মহব্বত করো তার থেকে 1000 গুণ বেশি আমার আল্লাহ আমাকে মহব্বত করে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেদিন উনি হাজ্জাজ ইবনে ইউসুফের এই কথাটা শুনছে যে সে আমার আল্লাহর উপরে এতটুকু আস্থাশীল, তখন থেকে হযরত হাসান বসরি ওনার ছাত্র মুতাল্লিকিনদেরকে বলে দিছে, তোমরা এখন থেকে আর হাজ্জাজ ইবনে ইউসুফের বিরুদ্ধে কিছু বলবা না। যেই ব্যক্তির আল্লাহর উপরে এতটুকু আস্থা আসতে পারে, আল্লাহ যদি মাফ করে দেন তো তোমার আমার দরকার কি? আল্লাহ যদি মাফ করে দেন তোমার আমার দরকার কি? তো ভাই ও দোস্ত, আমরা আবার আগের কথায় ফিরে আসি। এখন তওবা করার সময় তুমি তোমার কলবের হালাতটাকে দুরুস্ত করো। কি করবো না?
বলেন, এই হালাতটা কোথায় বানাইতে হবে? কলবে। কলবের ভেতরে এই হালাতটা বানাও, শুধু মুখে নয়, মুখে নয়, মুখে নয়। এরপরে যদি আবার হয়ে যায়, আবার ওই হালাত বানাইবা, আবার ওই হালাত বানাইবা, আবার ওই হালাত বানাইবা, আবার আল্লাহ এক আল্লাহ ওয়ালা বলেন, হাম চলে, হাম চলে, আমি আল্লাহর রাস্তায় চলা শুরু করলাম। এখান থেকে কথার কথা, আমাদের এখানে বাজার আছে, পুরা বাজার। একজন দিঘিরপা বাজার কাছে দেখা বললাম না, একটু দূরে বললাম। পুরা বাজারে যাওয়ার জন্য একজনের রওনা হয়েছে। পিচ্ছিল রাস্তা, কিছুক্ষণ পর পা পিছলাইয়া পইরা গেছে। পইরা যাওয়ার পর ওই লোক কি করে, পইরাই থাকে না উঠা যায়। এক আজীব মানুষ, কেন তার চোখ খোলে না? চোখ খোলো, চোখ খোলো। আজীব ব্যাপার। কেউ যদি পইরা যায়, তাকে জিজ্ঞাসা করবেন, কি ভাই ব্যথা পাইছেন? না না, ব্যথা পাইনি। আপনি বুঝেন নাই? ব্যথা পাইলেও কি বলে? ফাওরান উঠা দেখে যে কেউ দেখলো কিনা, কেউ দেখে নাই, বাস খুশি, কেউ দেখে নাই, তাড়াতাড়ি উঠে গেল। কেউ যদি দেখো বলে ভাই ব্যথা পাইছেন, কোন ব্যথা পাইনি, বাস আবার চলা শুরু করে, আবার পরে আবার। আল্লাহ ওয়ালা বলেন, হাম চলে, আমিও আল্লাহর রাস্তায় চলা শুরু করলাম। চলতে চলতে ঘের পড়ে, একদিন চইলাই পইরা গেছি গা, ফের উঠে উঠকর ফের চলে। উইঠা গুনাহ আজকে হয়ে গেছে, গতকাল ওয়াদা করছি আর গুনাহ করব না, আজকে আবার গুনাহ হয়ে গেছে। উঠে যাও, উঠে আবার বলো, আবার বলো আল্লাহ মাফ করে দাও, আর করব না। বলেন, আর করব না। ফাওরান ওঠো, জিহ্বায় কামড় দাও, চোখে পানি ছাড়ো, আল্লাহ আমি তো ভুল করছিলাম, তওবা করছিলাম, গুনাহ করব না, কিন্তু হয়ে গেছে, আল্লাহ আবার মাফ চাই। আল্লাহ বললেন যাও, আবার মাফ করে দিলাম। একদিন পরে আবার গুনাহ করছে, আবার মাফ চাই, যাও মাফ করে দিলাম। এই চলতে থাকো, মাফ চাইতে থাকো, খুব দিলের মধ্যে লাগাই, চলতে থাকো, মাফ চাইতে থাকো, মাফ চাইতে থাকো। বলে কতবার চাবো? এই শয়তানের ধোকায় কোন দিকেও পড়ে না, কালকে চাইছি, আজকে চাইছি, এর আগের দিন চাইছি, আল্লাহ কয়দিন মাফ চাই, আর মাফ চাইতাম না, আমি তো পারি না। নাই, লা তাকনাতু, বান্দা সাবধান, তুমি কিন্তু নৈরাশ হইও না। তুমি চাইতে চাইতে নৈরাশ হইও না। রোজানা যদি খালেজ দিলে তওবা করো, আর রোজানা যদি 5 বার, 10 বার, 100 বারও তোমার তওবা ভাঙ্গো, তারপরও আমার কাছে মাফ চাও, তারপরও আমি মাফ করে দেব। লা তাকনাতু, সাবধান, নৈরাশ হইও না, নৈরাশ হইও না। কিন্তু শর্ত একটাই, তওবা করতে হবে। কিছুক্ষণ পরে আমি দুর্বল, ভেঙে ফেলবো, কিন্তু এটা যেন আমার দিলে না আসে কিছুক্ষণ পরে আমি ভাঙবো, এই কথাটা যেন দিলে না আসে। দিলের মধ্যে এই হালাত বানাও, আমি আর গুনাহ করব না। দিল তৈয়ার করো, দিল তৈয়ার করো, দিল তৈয়ার করো। বলে দিলটা কিভাবে তৈয়ার করব? দিল তৈয়ার হবে না ওয়াজু সে, না কিতাবো সে। ওয়াজ শোনা হয়, কিতাব পড়া হয়,
শোনার দ্বারায় হবে না, পড়া দ্বারায় হবে না, আমার কাজ তো হইতে হবে কোন জায়গায়? বলেন, কাজ হইতে হবে কোথায়? পড়লে এটা চোখের মাধ্যমে পড়া হয়, শুনলে এটা কার মাধ্যমে শোনা হয়? কানের মাধ্যমে। আমার রোগ কোথায়? রোগ কোথায়? কলবে। ঔষধ কোথায় দিতে হবে? ঔষধ দেওয়া হচ্ছে আজকে কোথায়? রোগ হলো ঔষধ, ঔষধ মুখে, ঔষধ চোখে। রোগ হয়েছে এক জায়গায়, মলম দেয় আরেক জায়গায়। আজকে আমাদের এখানে তো ভাই আমরা শিখতে আসছি, আমরা কাউকে ছোটখাটো করার জন্য, বিষয়টা বোঝার জন্য। আমাকে দাওয়াত দেয়, হুজুর আমরা আমাদের এলাকায় একটা ইসলাহি মাহফিল করবো, আপনি বয়ান করতে যাবেন। ইসলাহি মাহফিল মানে কি? নেই, কলবের সংশোধন। দাওয়াত দিতেছে কিসের? আপনি গিয়া কিছু বয়ান করে আসবেন, বুঝিয়ে দেয়। মানে রোগ এক জায়গায়, আপনি আরেক জায়গায় ঔষধ দেওয়ার জন্য আমাদের এলাকায় যায়। রোগ কোথায়? দাওয়াত দিছে কি জন্য? বয়ান করার জন্য। মাসলা পরিষ্কার হয়েছে? আবার নাম দিছে যে আমি রোগের চিকিৎসার জন্য আপনাকে দাওয়াত দিছি। বয়ানের নাম ইসলাম, বয়ানের নাম ইসলা নয় ভাই দোস্ত। ইসলা তো একটা হালাতের নাম, ইসলা একটা হালাতের নাম। আরো সহজ করে বুঝে নেন, এই মোবাইলে কথা বলা যায়, রিং আসে রিং যায়, কিন্তু তার মধ্যে একটা চার্জ দিতে হয়, চার্জ, শক্তি দিতে হয়, তখন কথা শোনা যায় বা কথা যায়। এটার মধ্যে একটা শক্তি লাগবে, সেই শক্তিটা হলো মোবাইলের চার্জ দিতে হয়। মোবাইলে চার্জ নাই বলে এই মোবাইল চার্জ হো চার্জ হো চার্জ হো চার্জ হো, হবে? সুন্দর একটা লেখা মোবাইলের ইয়ার ভিতরে ঢুকাই দেয়, চার্জ হবে? হবে না। চার্জ কাকে বলে? চার্জটা বুঝানোর জন্য, চার্জ সোহবতকে বলে। চার্জ কাকে বলে? এই এখানে একটা তারের সংযোগ লাগাও, আর ওই বিদ্যুতের সাথে আরেকটা সংযোগ লাগাও, কিছুক্ষণ রাখো এখানে। মোবাইলটাকে বিদ্যুতের সাথে কিছুক্ষণ রাখো, বলেন মোবাইলকে কিছুক্ষণ এখানে রেখে দাও, কি হবে? শক্তি হবে। এবার উঠায় নাও, কথা বলা যাবে। এই মোবাইলটা বিদ্যুতের সোহবতে ছিল, এখন শক্তি হয়েছে। আমার আপনার কলবের মধ্যে যে রোগ, এই রোগের চিকিৎসার জন্য আল্লাহ ওয়ালার সোহবতে কিছুক্ষণ থাকো। বয়ানের দরকার নাই, বয়ানের দরকার নাই, চুপ করে বসে থাকো। এমনি মজাক করে বলি, কালকে আসছিল যে টাঙ্গাইলের আমাদের হযরত মাওলানা সুলাইমান মুখতার সাহেব দামাত বাগ, অনেক বড় ব্যক্তি, অনেক বড় আল্লাহ। আমাকে একদিন প্রশ্ন করছে, গত বছর টাঙ্গাইল থেকে আলহামদুলিল্লাহ অনেক ভাইরা আসে। কারা কারা টাঙ্গাইল থেকে আসেন হাত উঠান তো দেখি। এই যে দেখেন টাঙ্গাইলের মানুষ, আল্লাহ সবাইকে কবুল করেন। ওনারা চিনেন সুলাইমান সাহেব। একদিন ওইখান থেকে যখন বাসবিরে আসে, তা আমাকে হুজুর জিজ্ঞাসা করেন, মাওলানা আপনি আমি মহব্বত করতে হবে, একটা প্রশ্ন। আমি যেগুলো করেন ওই যে ইসলাহি জোর, আমাদের থানভীর রহমতুল্লাহ এরকম ইসলাহি জোর করেন নাই, অমুকে করেন বলছে। ইসলাহি কাজ হইতো, ইসলাহি এরকম জোর হইতো না। আপনার এখানে জোরটা খুব গুরুত্ব দেওয়া হয়, এটা আমি বুঝতে চাই। হুজুর আসলেই মহব্বত করে। আমি বললাম হুজুর একটা উত্তর আমি, হযরত থানভী রহমতুল্লাহ আলাই মজলিসে মানুষ নিজে কোনো স্লোগান, দল
চলো 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 যাই, না না, হ্যাঁ মনে হয়েছে আজকে যাই, থানবীর রহমতুল্লাহ সভাপতিকে 2 দিন থাকে আইসা পড়ছে, কেউ জানেও না কই গেছে না গেছে। আসছে, থানবী জিজ্ঞাসা করেছেন কেউ আয়ে হো, কাছে এসলাহি লে আয়ে, কব তক রাহোগে? 3 দিন। আচ্ছা রাহো, যাও থাকো, না বয়ান না কিছু, 3 দিনের জন্য আসো, থাকো বাস। 3 দিন শেষ, হযরত আমি 3 দিনের জন্য আসছি, যাইতে চাই, যাও। না বয়ান হয়েছে, না ওয়াজ হয়েছে, না কিছু হয়েছে। কি করছে? রইছে, থাকছে। কয়দিন? অথবা বলছে কেতনে দিন কে লিয়ে? 1 দিন। আচ্ছা রাহো, হ্যাঁ হ্যাঁ কাজ করতেছে, হজরত হজরত কাজ করতেছে। এমন হয়েছে হজরতের সাথে দেখাও হয় নাই, উনি ওনার কাজে ব্যস্ত। সালেক পয়রা রয়েছে, আমাদের হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি গিয়া পয়রা রয়েছে। হযরত থানভী রহমাতুল্লাহ তার কাজ করতেছে। হযরত শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ গিয়া পয়রা রয়েছে। আমি যখন ছাত্র ছিলাম ওই সময় থানা ভবনে গিয়ে দেখছি হাফিজ হুজুরের তানহা কামরা, মানে এক রুমে একজন থাকতে পারে, কবরের মতো। এই লেখা আছে হাফিজজি, কামরায় হাফিজজি। হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওখানে খালওয়াতগা ওই থানা ভবনে ছিল, ওখানে গেলে ওই রুমে থাকতেন। ওয়াজও না, বয়ানও না, কিচ্ছু না, আল্লাহ আল্লাহর সোহবতে এসে বাস পড়েছে। এর দ্বারাই আল্লাহ পাক তাদের কলবকে ঘুরাইয়া দিয়েছে। তাহলে বলেন ওই সময় সালেকরা কি করত? যাইতো যাইতো যাইতো। আজকে তো হুজুর আমরা এমন বাবা সোনা বইলেও আনতে পারি না, ঠিক কিনা বলেন? ওদের ভিতরে তো তলব ছিল ওই সময়, এই জন্য ওরা পাগল হয়ে যাইতো। আজকে তো আমাদের ভিতরে তলব নাই। আমাদের এই ইসলাহি জোটটা হলো তলব পয়দা করার জন্যে, তলব চলে আসে। আমার আল্লাহকে পাইতে হবে, এই বুঝটা দিয়ে দেওয়ার জন্য। কাকে পাইতে হবে? কাকে পাইতে হবে? এই বুঝটা দিয়ে দাও, বাকি কাজ তো সে যদি তলব হয় তখন সে আগে বাড়বে। আমাদের তো তলবটাই নাই। এই জন্য ইসলাহি জোর, ইসলাহি জোর মৌলিকভাবে এখানেই আপনার সব চিকিৎসা হয়ে যাবে তা না, আগ্রহটা দিয়ে দেওয়া, পরে আপনি আপনার মতো চলবেন, আল্লাহর সাথে আপনার লেনদেন হবে। পারবো ইনশাআল্লাহ? এই জন্য ইসলাহি জোর। হুজুর বলার পরে একেবারে আমার কলবটা হয়ে গেছে, আপনার কথায় পরিষ্কার হয়ে গেছে। আজকে সকালে ফজরের পরে আমাকে একটু ছুটিয়ে দিন, আমি চলে যাব। আমি বললাম হুজুর আপনি কেন আসলেন আর কেন যাইবেন, এটা করুন। হুজুর বলেন যেদিন আমি গতকাল সকালে রওনা হয়েছি, রাত্রেও কেউ জানে না, আমি আমার বাসায়ও বলি নাই, মাদ্রাসায়ও বলি নাই। রাত্রে উঠছি, ফজরের আগে মনে হইল যে আগামী বছর হায়াত থাকে না না থাকে, কমপক্ষে একবার দেখে আসি। ফজরের সময় মনে হইল, ফজরের পরে আমি একজন খাদেমকে বললাম চলো, রওনা দিয়ে এসে পড়ছি। আয়সা আমার দিল খুব ইতমিনান হয়ে গেছে। আল্লাহ কবুল করেন। তো ভাই ও দোস্ত, এই ইসলাহি জোটটা হলো আমাদের ভিতরে তলব পয়দা করার জন্য, ওয়াজ না, বয়ান না। তবে কিছু বলা এটাও তলবের জন্য। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে একজন মুরিদ গেছেন, ওনার একজন মুরিদ গেছে, হযরত আমার একটা রোগ। কি রোগ? রাগ বেশি। রাগ বেশি, নিয়ন্ত্রণ করতে পারি না, মাথা গরম হয়ে যায়, নিয়ন্ত্রণ করতে পারি না। রাগ উঠলে স্ত্রী মাইরা পিটায়া একেবারে সর্বনাশ। রাগ বেশি, রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। রোগী নিজের রোগের কথা হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে বলছে। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন তুমি আগামীকাল অমুক জায়গায় চলে যাইবা,
ওইখানে এক মাওলানা সাহেব আছে, উনিও যার কাছে পাঠাইতেছে উনিও হজরত থানবীরই মুরিদ। ওইখানে গিয়া 3 দিন থাকবা। ওই মাওলানা সাহেবের এক জায়গায় পাঠাইতেছি তোমাকে। যেমন আমাদের শরীরের চিকিৎসার জন্যে ডাক্তার যখন দেখে তখন আপনি তো ডায়াবেটিস, তাড়াতাড়ি আপনি ডায়াবেটিস হাসপাতালে চলে যান, আমার এখানে না, আছে না? আরেক জায়গায় অফার করে, এক রোগ দেখাইতে গিয়ে আরেক চোখের সমস্যা, চোখের ডাক্তার গেছে, আপনি তাড়াতাড়ি আজকে চোখ দেখান। হযরত থানবী বললেন তুমি অমুক জায়গায় চলে যাও, ওইখানে গিয়া 3 দিন থাকবে, ব্যাস। গেছে 3 দিন, 3 দিন পরে আবার আসবে আমার কাছে। 3 দিন পরে আবার আসে। আসার পরে হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা, আব তোমারা क्या हाल है, তুমি তোমার এখন কি অবস্থা বলো? হযরত আলহামদুলিল্লাহ ঠিক हो गई, ঠিক हो गई। আচ্ছা, কিন্তু আমার একটা কথা আছে হযরত। ওই সালেক বলতেছে আমার একটা কথা আছে। কথা হলো, আপনি আমাকে যার কাছে পাঠাইলেন, আমি সেখানে গিয়া কয়দিন ছিলাম? 3 দিনের মধ্যে ওই মাওলানা সাহেবের কাছে আমি আমার হালাত শুনে নেই যে আমি রাগ গোসা বেশি, থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে গেছি, উনি আপনার কাছে পাঠাচ্ছেন, এসব আমি কিছুই বলিনি। আপনি বলছেন যাইতে, আমি গেছি, বাস ওখানে ছিল। এক কথা কি সবাই বুঝতে পারছে? আমার হালাত আমি ওখানে গিয়া শুনাই নাই। মাঝখানে কথা আসলো, লেখা রাখবে, বায়াত হওয়ার পর, হক সিলসিলায় বায়াত হওয়ার পর নিজের আমলি হালাত নিজের শায়েখ ছাড়া আর কাউকে জানানো যাবে না, আর কাউকে জানানো যাবে। মনে রেখেন, ওই কথাটা মনে রেখেন। এই সালেক বলছে ওইখানে গিয়ে আমি কোনো হালাত জানাই নাই, কেন আমার শায়েখ তো আপনি, আমি আর কিছু বলবো কে? আচ্ছা, এখানে থাকে, মনে রেখেন। এক বাদশা অসুস্থ হয়েছে, ডাক্তারদের তো মাথা খারাপ, মানে এর চিকিৎসা করতে পারলে তো আমার পজিশন বাইরে যাবে, তাই না? সব ডাক্তার আইসা নিজের সিভি জমা দেয়, আমি সে, আমাকে দেন চিকিৎসা করতে, আমাকে দেন চিকিৎসা করতে। এক গাঁটটি ডাক্তার জমা হয়েছে চিকিৎসা করার জন্য, ভালো তো হইতেছে না। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ, ভালো হইতেছে না। এক গাঁটটি ডাক্তার অলরেডি এখানে 24 ঘন্টা থাকতেছে বাদশার কাছে, ভালো তো হইতেছে না। কিছুক্ষণ পরে এক ডাক্তার আছে, আমাকে সুযোগ দেন। আচ্ছা, কি? আমি চিকিৎসা করলে ইনশাল্লাহ ভালো হবে। আচ্ছা, তবে একটা শর্ত আছে। শর্ত কি? সব ডাক্তার বাদ দিতে হবে, সব ডাক্তার সবারই বের করেন, সব ওষুধ ফেলেন, আমি একটা ওষুধ দেবো, শুধু ওইটা খাবেন, আর কোনোটা খাইতে পারবেন না। ঠিক আছে, ভালো হওয়ার দরকার। বাদশা বলছে ঠিক আছে, সবারই বাদ দাও, সব যাও 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 যাও, সব ঔষধ ফেলা, সব ওষুধ দিছে, ভালো হয়ে গেছে। আরে ঔষধে তারে আরো রোগী বানায় রাখছে, বুঝেন নাই কথা? কে? ঔষধে কি বানায় রাখছে? রোগী বানায় রাখছে। কেন? এতগুলো ডাক্তার, এত ডাক্তার গেছে চিকিৎসা হলে রোগীর তো 12টা এনে বেঁচে দেব। ডাক্তার কয়জন? শরীরের ডাক্তার একজন। এটা কিন্তু খারাপ না, ভালো। ডাক্তাররা যারা বিজ্ঞ ডাক্তার, তারা বলে আমি যে ওষুধ দিচ্ছি শুধু ওইটাই খাবেন, আর অন্যটা খাইবেন না। আমাদের দেশের মানুষ যারা শিক্ষিত না, তারা বলে এক ডাক্তার আর এক ডাক্তারের বিরুদ্ধে বলে, হ্যাঁ কি ডাক্তার না, হ্যাঁ ওষুধ দিচ্ছে, খালি অসুবিধা, এইটাও খামো এটাও খামো। আমাদের দেশে একটা সাদা সিধা কথা,
উনিও তো ডাক্তারই, এটাও খাবো এটাও খাবো, সব ওষুধ খায় এতগুলো এক গাঁটটি, হবে না। ঔষধেরও তো একটা রিয়াকশন আছে, আছে কি না? মাঝখানে যে কথা আসলো, যত ঔষধ কম খায় থাকতে পারে, আলহামদুলিল্লাহ আমি স্বাভাবিকভাবে অনেক সময় ঠান্ডা ঠান্ডা লাগলে ছাত্র ঔষধ কিনে আনি, একটু খাওয়ার দরকার নেই, আল্লাহ ভালো করে দেব। ঔষধ না খায় যত থাকা যায় তত ভালো। যাক, এটা হলো অন্য বিষয়। এইবার বলেন ডাক্তার কয়জন? একজন। শরীরের জন্যও, কার জন্যে? কলবের জন্য। এই হুজুরের সাথে দেখ, হুজুর আমার সমস্যা আছে, একটু সমাধান দেন তো। উনি বলছেন এই করো। ওনার সাথে হুজুর আমার তো আমার, উনি একটা কাম হবে। কলব কয়টা? ডাক্তার কয়জন? এই জন্যে শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলছেন, ওই আমার বাংলা বইয়ের মধ্যে তাসাউফ কি হাকিকত আর উনকা মাসাইল, এটার মধ্যে অনুবাদ করা আছে বই, এটার মধ্যে হযরত বলেছে, শোনো, সব আলেমদের প্রতি শ্রদ্ধা, ভক্তি, আজমত রাখবে, মহব্বত রাখবে, কিন্তু চিকিৎসা, বলেন চিকিৎসা কয়জনের কাছে? একজনের কাছে। এভাবে সব আলেমদের খেদমত করবা, মোহব্বত করবা, ভক্তি করবা। কোন জায়গায় জানি ওই যে পাঠাইছিলেন, যাও এর কাছে গিয়া, হুজুর আমার একটা আশ্চর্যের ব্যাপার মনে হলো যে আমি না ওইখানে গিয়া নিজের গোস্সার কথা বলছি, এক, দ্বিতীয় নাম্বার হলো যে উনিও রাগ গোস্সা নিয়ন্ত্রণের সম্পর্কে কোনো বয়ানও করেন নাই, কথাও বলেন নাই। আমি 3 দিন থেকে চলে আসছি। আশ্চর্য ব্যাপার হলো এখন আমার দিল পরিষ্কার হয়ে গেছে। কিভাবে হলো এটা আমি আপনার থেকে জানতে চাই। হযরত থানভী আলাইহির রহমার কাছে জিজ্ঞাসা করলেন যে কিভাবে আমার এই চিকিৎসাটা হলো, বলেন। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বললেন, এটা এই জন্য হয়েছে, ওই মাওলানা সাহেব যার কাছে তোমাকে পাঠাইছি উনি অত্যন্ত রাগ গোস্সা হজম করার মতো যোগ্যতা সম্পন্ন লোক। সে হজম করতে পারে। কি করতে পারে? ওর ভিতরে এই যোগ্যতাটা আছে। এই জন্যে আমি পাঠাইছি। আতর যে লাগাইছে গায়ে, তার পাশে বসলে যেমন ঘ্রাণ পাওয়া যায়, যেই রোগে তুমি আক্রান্ত, এই রোগের চিকিৎসা করে যে সুস্থ হয়েছে, ওর পাশে বসার কারণে আল্লাহ পাক তোমাকেও সুস্থ করে দিয়েছে। ना बाजू से ना किताबों से नजर से पैदा, दीन पैदा होता है बुजुर्गों की नजर से पैदा। ভাই দোস্ত, আমাদের দেওবন্দে ফেদায়ে মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহির খানকা আছে। হযরতের খানকাহে এতেকাফ পুরা রমজানে মেহনতে, হযরত রমজানে কোথাও যান না, রমজানে একবার পুরা সালেকদের জন্য থেকে যাবে, কোথাও যাবে। রমজান মাসে হযরত দেওবন্দে থাকতেন। বিভিন্ন দেশ থেকে, ইউরোপ, আমেরিকা, পাকিস্তান, বাংলাদেশ থেকে সালেকরা যায়। বাস আমল করো, বয়ান নাই, কিছু নাই, শুধু আমল সোহবত। হযরত রহমাতুল্লাহ একবার বাংলাদেশে হযরত একবার ইতিকাফ করেছিলেন 1996-তে। ওই সময় আমি ছাত্র। আমাদের এখানে মানুষ তো জুমা পড়াবেন হযরত, সারা ঢাকার মানুষ একেবারে মসজিদে, রাস্তাঘাট সব বেড়ে গেছে। আমাদের হযরত মাওলানা ইসহাক ফরিদী রহমতুল্লাহ আলাইহি হযরতকে বললেন, হযরত জুমার নামাজ আপনার পড়াইতে হবে, মানুষ আশা করে আসছে। হযরত
खूब विचक्षण मानुष। अच्छा और क्या करना पड़ेगा बताइए? पढ़ाइलम जुमा, और क्या करना है? हजरत जुमा से पहले बयान। हजरत बोले 2 में से 1। যদি বয়ান দাও জুমা নাই, যদি জুমা দাও বয়ান নাই, দুইটা হবে না। এখন তো সাধারণ মানুষকে তো বোঝানো মুশকিল। এটা হযরত তো রাজি না। হযরতের মামুল হলো রমজান মাসে দেওবন্দেও রমজান মাসে জুমার নামাজের পর পুরা সপ্তাহে শুধু জুমার দিন জুমার নামাজের পর কিছু কথা বলে, মুখতাসার জুমার নামাজের পর। तो वही मामूल हिसाबे हजरत बोले जुमा के बाद भी बयान करे, पहले भी करे। अरे रमजान का महीना बयान 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 ही चलेगा तो आदमी अमल कब करेगा? रमजान मास तो আমলের মাস, কিসের মাস না? आदमी बयान बयान ही करे तो अमल कब करेगा? যাও। এই যে আপনাদেরকে বললাম বয়ানের নাম কি নয়? ইসলাহ নয়, আমল। সোহবতের নাম হলো ইসলাহ, আমল এবং সোহবতের নাম হলো কি? ইসলাহ। কথাটা সবার পরিষ্কার বুঝে আসছে? কার কার বুঝে আসছে হাত উঠান তো দেখি। আল্লাহ তৌফিক দান করেন। হাত নামান। আগে আলোচনা হয়েছে যেখানে আমার সাথে বায়াতের তাল্লুক আছে, যদি শোনেন আপনার এলাকায় হুজুর আসছে, তখন সবাই পরিষ্কার করে লেখা নিতে পারেন, আর মনের মধ্যে লেখলে আরো ভালো। এই হুজুর বলছে যে আজকে আমাদের এখানে হুজুর আসবে, আপনি শুই না দৌড়ে চলে আসবেন। পারবো ইনশাআল্লাহ? এটা জিজ্ঞেস হুজুর, হুজুরের বয়ানটা কখন? না, এই প্রশ্ন করব না। রাজি? মানে কি বয়ানটার কথা জিজ্ঞাসা করার মানে হলো হুজুর যখন বয়ান করেন আমি ওই বয়ানটা শুনতে যাব, ওই সময় যাব যাতে করে বয়ানটা শুনতে পাই। তাহলে এই আবার শুরুতে কথা আনেন, আমার রোগ কোথায়? আমি ঔষধ লাগাইতে চাই কানে। হুজুরের বয়ানটা কখন? এই প্রশ্ন হবে? হবে না। একজন ফোন করছে, হুজুর আমি আপনার আসতেছিলাম। আমি বললাম আমি তো চলে যেতেছি। কোথায় আছেন? অমুক জায়গায়। আমি রাস্তায় দাঁড়ান। হুজুর আপনার তো বয়ান শেষ হয়ে গেছে। আমি বয়ান অসুবিধা, রাস্তায় দাঁড়াও, সাফা করো। মাসলা বুঝে নাই, মাসলা বুঝে নাই, মনে করছে বয়ান শেষ, আর এখন গেলাম কি? কিন্তু আমাদের যদি কলব ঠিক করতে চাই তাহলে কাজ হলো সোহবত। কাজ হলো কি ভাই? বয়ান এর দ্বারায় কলবের ইসলাহ হয় না, সোহবতের দ্বারায় হয়। সাহাবায়ে কেরামও হইছে সোহবতের দ্বারায়, কার দ্বারায় নয়? বয়ানের দ্বারায় নয়। হ্যাঁ, যখন দিল তৈরি হয়েছে এখন যা বলবে এটাই লাগবে। যা বলবে ক্ষেত যদি হামওয়ার হয়, তৈয়ার হয়, এখন যা লাগাবে এটাই ফলন হবে। তোমার কলব যদি ঠিক হয়, এখন কান দিয়া যেটা শুনবা ওইটাই ফল লাগে। এটা যদি ঠিক হওয়ার আগে সারা দিন ওয়াজ করো, ক্ষেত নষ্ট, ওয়াজ সে কে হবে? ঠিক কিনা? এখানে তো গ্লাস নেই, একটা গ্লাসের ভিতরে পানি ভরা, এটার মধ্যে পানি ডাললে কি হইব? পরিবেশ নষ্ট হবে। এই গ্লাসে পানি ঢালতে হলে কি করতে হবে? আগে খালি করো না? আমার কলব তো গুনাহ এবং দুনিয়ায় ভরা, এখন হ্যানে ওয়াজ দিলে কি হবে? ঢুকবে না তো, ঢুকবে না, ঢুকবে না। অনেকে আমাকে মনে হুজুর আজকে আমাদের এখানে
শোনেন, হুজুর মাদানী কমপ্লেক্সে যে বয়ানটা করছেন ওই বয়ানটা আমাদের এখানে করতে হবে। আমি ঠিক আছে ওই বয়ানটা করবো, কিন্তু ওই পরিবেশটা আগে বানাও। তুমি তোমার কাজ করো, হাম আপনা কাম করেंगे। ওই পরিবেশটা বানাও, দেখো তো এখানে সব যেভাবে বসা আছে ওইরকম তৈরি করো, বয়ান করো। বুঝাইতে চাইলাম বয়ান নেই, সোহবত। কি সোহবত পারবো? নুরুল আমিন সাহেব, নুরুল আলম সাহেব বয়ান বলেন। এই যে কুড়িগ্রাম এর লোকদের বয়ান, ওই এক জায়গায় গেছে গাইবান্ধা কোথায়, একজন দুইজন তিন আরো কারা আছে, জাহিদ স্যার কোথায়, ওই যে পিছনে আছে, বসে। যাওয়ার পরে বয়ানে বসছি, দেখি উনি প্রজেক্টর লাগানো। মানে কি জানেন, আমি বয়ান করতেছি, ভিতরে বাহিরে প্রজেক্টর লাগানো, এমনকি মহিলাদের সামনেও প্রজেক্টর লাগানো। মানে মহিলারা আমাকে দেখবে, বয়ান শুনবে। শোনেন, এখানে রাখেন, রেখে অন্য একটা কথা বলি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওনার স্ত্রী বসা, কথা বলতেছে স্বামী স্ত্রী। এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, অন্ধ সাহাবী, চোখে কিছু দেখেন। নবীজি বললেন, ঘরে যাও, ঘরে যাও, তোমরা পর্দার ভিতরে যাও। কাকে বললে? স্ত্রীকে বললেন, ঘরে যাও, পর্দার ভিতরে যাও। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্ধ মানুষ, এত আমাদেরকে দেখবে না। নবী বললেন, এই অন্ধ, তোমরা কি অন্ধ? কি ভাই বুঝতে পারছেন? তাহলে পুরুষ যেমন মহিলাদের দিকে তাকাবে না, মহিলারাও গায়রে মাহরাম পুরুষের দিকে তাকাবে না। পর্দা তো দুজনের জন্য, ঠিক কিনা বলেন? আমি হয়তো মহিলাদেরকে দেখতেছি না, প্রজেক্টর লাগাইলে আমাকে মহিলারা দেখবে কিনা। আসছে কি জন্যে? না, নেক আমলের জন্য আসছে। কি জন্যে? নেক আমল করতেছে কিসের মধ্যে? গুনাহের মধ্যে। বুঝে নাই? আমি যখন বয়ানে বসছি, ট্যাগ করতে পারছি যে প্রজেক্টর লাগানো, আমি বললাম যে ভাই এটা খোলো তো, এই যে এখানে ক্যামেরা লাগানো, খোলো। ওই দেশে বিশেষ করে, আমাদের বিশেষ করে উত্তরবঙ্গে প্রজেক্টর আর হলো ক্যামেরা ছাড়া বয়ানই হবে না, কোনো মাহফিল নেই মোটামুটি ভাবে। ঠিক বলছি? কিছুদিন আগে কুড়িগ্রাম গেছি, আগেই তাদেরকে বলছি কোনো ক্যামেরা কিছু থাকবে না, প্রজেক্টর থাকবে না। মানুষ, আমি পরে বললাম, আপনারা না বলেন যে প্রজেক্টর ছাড়া মানুষ হয় না, বয়ান শোনেন, এই যে এরা তো সবাই শুনতেছে, সাবধান, আর কোনো দিন লাগাবেন না। যাক, ক্যামেরা খুলছে। এখন বলে, ওরা তো আসছিল কি নিয়তে? দেখা দেখা বলেন, ওরা তো আসছিল কি জন্য? দেখা অভ্যস্ত না। এখন যখন ক্যামেরা বন্ধ করে ফেলছে, দেখা যায় না, সব যাইতেছে গা। মাঝখান দিয়ে একজন পট করে, হুজুর, সব শ্রোতারা মহিলারা সবাই চলে যাইতেছে গা প্রজেক্টর খোলার কারণে। আপনি কি জানে দো, যেতে দাও, যার জরুরত আছে যাবে, অসুবিধা কি? জবরদস্তি করে রাখবা? এই যে ভাইরা, আপনাদের যার যা যাইতে মনে সব জান যান যান, সব চলে যান। আশ্চর্যের ব্যাপার, যখন আমি বলছি ভাইরা যাদের যাইতে মন চায় বাড়িতে সবাই চলে যান, আমার বয়ান শোনার দরকার নাই, আপনারা সবাই যাদের মন চায় চলে যান, চলে যান, চলে যান। যারা পথে গেছে হেরাও তো মাইকে শুনতেছে না, এরা আবার ব্যাক করছে, কোন হুজুর দেখেই তো আমাকে যাইতে কইরা। বলছেন সব হুজুরেরা বলে যে ভাই যায়েন না, গুরুত্বপূর্ণ বয়ান হবে, এই হবে, কেউ যাবেন না, এটা আর হবে না, আর পাবেন না, আর পাবেন না, সবাই আমাকে জোর করে বসাইতে চান। এই হুজুরে কি বলে?
যাও যাও যাও, চার যার মঞ্চে যাও, আবার মজলিস খুলে গেছে। আজীব মহামেলা। বয়ান শুই না, সবাই বায়াত হওয়ার পর ওই দিন আবার একটা কি জানি সমস্যা চলতেছিল। রংপুর ওইখান থেকে জামতলার হুজুর আসছে, আমাদের গোলাম রব্বানি না কি জানি এরকমই নাম, গাড়ি নিয়ে আসছে, হরতাল কালকে, এই জন্যে রাত্রেই আমাকে রংপুর নিয়ে যাবে, গাড়ি নিয়ে আসছে, গাড়ি বসা। এলাকার লোকেরা হুজুর আমাদের বাড়ি হইয়া পাড়ায় এরপরে যাবেন, হুজুর আমার বাড়ি আসেন, আমার বাড়ি আসেন, আমার বাড়ি আসেন। বাড়ি শুধু পাড়াইতে হবে, প্রজেক্ট কোথায়? খামোখা শয়তান আমাদের দিলের মধ্যে বসা রাখছে যে প্রজেক্টর ছাড়া হবে না, প্রজেক্টর ছাড়া হবে না। ভাই দোস্ত, কাজ করতে হবে আল্লাহকে সামনে রেখে। দুনিয়াকে সরাও, আল্লাহকে সামনে রাখো। ইন্নী ওয়াজ্জাহতু, বলেন এত মানুষ হইতে হবে না। মানুষের দরকার কি? আমার আল্লাহ দরকার। আমার দরকার কি? আল্লাহ। মানুষ মানুষ মজমা ভরপুর দেখলে খুশি হয় না? ভরপুর দেখলে কি হয়? খুশি হয়। আল্লাহও ভরপুর মজমা দেখলে খুশি হয়। বুঝি নাই? আল্লাহ ভরপুর মজমা দেখলে খুশি হয়। আল্লাহ কি দেখলে খুশি হয়? আলাউ কানা ওয়াহিদান, যদিও কয়জন? একজনই। এই জন্য ভাই ও দোস্ত, কলবকে দুরুস্ত করার জন্য মেহনত করি, আল্লাহওয়ালাদের সোহবতে যাই, চোখের পানি ছাড়ি, হাকিকতে আসি, এসব দুনিয়ার রুসম রেওয়াজ ছাড়ি, এখলাস পয়দা করি, সোহবতে যাই, নিজের কলব দুরুস্ত করার জন্য চেষ্টা করি। রাজি আছি? হাকিমুল উম্মত হযরত থানভী আলাইহির রহমা বলেছেন, আল্লাহকে পাইতে চাও, যদি আল্লাহকে পাইতে চাও, কাসরাতে যিকরুল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির করো। কি? আল্লাহর জিকির করো, বেশি বেশি আল্লাহর জিকির করো। কাসরাতে যিকরুল্লাহ, তাফাক্কুর ফি আলা ইল্লাহ। 2 নম্বর, আল্লাহর কুদরত দেখা আল্লাহকে বোঝার ফিকির করো। আসমান এর দিকে তাকাও আর বোঝো যে আসমানটা বানাইছেন কে? আল্লাহ। জমিনের দিকে দেখা চিন্তা করো জমিনটা কে বানাইছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আসমান দেখা আল্লাহকে চিনো, জমিন দেখা আল্লাহকে চিনো, পাহাড় দেখা আল্লাহকে চিনো, আল্লাহর ফিকির করো। 2, 3 নাম্বার হলো সোহবতে আহলুল্লাহ। আল্লাহকে পাওয়ার 3টা নুসখা, আল্লাহর নৈকট্য হাসিল করার 3টা ওজিফা। এক হলো কাসরাতে যিকরুল্লাহ, 2 নম্বর তাফাক্কুর ফি আলা ইল্লাহ, 3 নম্বর হলো সোহবতে আহলুল্লাহ। সোহবতে রাজি আছি? ইনশাআল্লাহ। পয়রা গেলে কি করতে হবে? বলেন। ওইটা কি করতে হবে? আবার পড়লে আবার পড়লে বাস, পড়ো ওঠো, পড়ো ওঠো, চলো, চলতে চলতে একসময় জান্নাতে পৌঁছে যাবে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। চলা শুরু করছো? যদি চলা শুরু করো কামিয়াব।
কামিয়াব, পৌঁছে দিবেন উনি ইনশাআল্লাহ। কে পৌঁছাবে? মালিককে। কিন্তু তুমি তোমার কদমটা উঠাও, তুমি তোমার কদম উঠাও। আল্লাহকে পাওয়ার জন্য একজন বেতাব বেকারার হয়েছে, আমার আল্লাহকে পাইতে হবে, আল্লাহকে পাওয়া লাগবে। গতকাল বলছিলাম না, আল্লাহকে পাওয়ার জন্য যা দরকার আমি তাই করব, মনে আছে? পানিতে ঝাঁপ দিতে হলে, আগুনে ঝাঁপ দিতে হলে, কিন্তু আমার কাকে পাওয়া লাগবে? নিজের জীবন যদি দিতে হয় তাও দেবে। কি লাভ? 100 বছর বাঁচলে কি হবে? হাইওয়ান জানোয়ারের মতো, কুকুর শুকুরের মতো। আরে আল্লাহর বান্দা হয়ে একদিন থাকো। হাজার বছর বাইশেও কোনো লাভ নেই। একদিনও যদি আল্লাহর বান্দা হয়ে থাকতে পারো, যাই হোক, বেতাব হয়ে গেছে, আল্লাহকে আমার পাইতে হবে। একজন আলেম সাহেবের কাছে গেছে, হুজুর আমি তো আল্লাহকে পাইতে হবে, কি করা যায়? আলেম সাহেব বলল, অমুক গ্রামে একজন আল্লাহওয়ালা আছে, তার কাছে যাও। ও বেচারা তো আসলে বেকারার হয়ে গেছে, বেকারার হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, ওইখান থেকে রওনা করে দিছে। বলেন আল্লাহু আকবার। বাড়িতে যাই, বইলে আসি, পরামর্শ নিয়ে আসি, অনুমতি নিয়ে আসি। কিসের অনুমতি? আমার মানে আল্লাহ পাইতে হবে। ওইখান থেকেই সে রওনা হয়ে গেছে। আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহরে পাওয়া যায়। অল্প পথ অতিক্রম করার পরে মালাকুল মউত হাজির, রূহ কবজা হয়ে গেছে। জান্নাত থেকে ফেরেশতা আসছে জান্নাতে নেওয়ার জন্য। অপর দিকে জাহান্নাম থেকে জাহান্নামের ফেরেশতা আসছে জাহান্নামে নেওয়ার জন্য। দুই ফেরেশতার মধ্যে টকরাও। এ বলে জান্নাতে, জান্নাতিওয়ালা বলে কি দলিল শোনো। আরে আল্লাহকে পাওয়ার জন্য বেচারা বের হয়েছে, অবশ্যই তো আল্লাহকে পাইছে, সুতরাং সে জান্নাতি। আর জাহান্নামীর কথা হলে, আরে আল্লাহকে পাবে তো ওই আল্লাহ আল্লাহর কাছে গিয়ে পৌঁছতো, সবক নিত, আমল করতো, এরপরে না আল্লাহকে পাইতো। এত এখনো পৌঁছেই নাই। জাহান্নামী। আল্লাহ তো দেখতেছে। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠাচ্ছে, যাও তুমি গিয়ে সমাধান করে আসো, বিচার করে আসো। কিন্তু বিচার কেমনে করবো আমি শিখাই দিতেছি। কে? আল্লাহ। ফিতা লইবা, ফিতা। সবাই চৌকা না, ফিতা নিয়ে মাপবা। এই যেখান থেকে রওনা হয়েছে বাড়ি থেকে, এই বাড়ি থেকে যেখানে আয়সা মারা গেছে, এখানে কতটুকু, কয় গজ ধরেন? 1। যেখানে মারা গেছে এখান থেকে আল্লাহওয়ালার বাড়ি কতটুকু, এটা মাপবা। যদি এমন হয় যে অল্প একটু যাওয়ার পরেই মারা গেছে, কিন্তু আল্লাহওয়ালার বাড়ি এখনো অনেক দূরে আছে, তাহলে সে জাহান্নাম। আর যদি আসেন হুজুর, আসতে বয়ান শেষ হয়ে গেছে। আর যদি খেয়াল করেন আল্লাহওয়ালার বাড়ি কাছাকাছি গিয়ে পৌঁছে থাকে, তাহলে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি। বাস এই একটা রুল বিচারে বলে দিলাম। যাও। আল্লাহ, বিচারটা কি হয়েছে এটা পরে বলবো, বাস্তবতার আগে বুঝালাম। এই যে দেখেন, এইদিকে তাকান, 1টা লাল, 2টা লাল, 3টা লাল। ধরেন এটা হলো আল্লাহওয়ালার বাড়ি, এটা হলো ওই লোকটার বাড়ি, মারা গেছে এখানে। বলেন তো বেশি গেছে না কম গেছে? আপাতত ফায়সালায় বলেন জান্নাতি না জাহান্নামী? বাস সবাই বুঝছেন আলহামদুলিল্লাহ। আপাতত ফায়সালায় কি? অল্প একটু গেছে, ওই রুল হিসাবে অল্প একটু গেছে। তো ফেরেশতা তো জিবরাইল আলাইহিস সালাম আসছেন ফিতা নিয়া। যখন মাপ ধরছে, এই জায়গাটাকে আল্লাহ বলেছেন, এই জায়গা প্রশস্ত হ,
এই বড় হয়ে গেছে। এই জায়গাটাকে বলছে সংকুচিত হও। জায়গাটা কি হয়ে গেছে? এবার বলেন জান্নাতি না জাহান্নামী? সাবাকাত রাহমাতি আলা গাদাবি। বান্দা, তোমরা তোমাদের আল্লাহকে চিনো, কত বড় দয়ালু মালিক। দয়ালু কে? তোমার সেখানে পুষতে হবে, এটা জরুরি। বের হও, কদম উঠাও। তুমি একিনের সাথে, মোহাব্বতের সাথে কদম উঠাও। তোমাকে জান্নাতে পৌঁছানোর প্রসেসিং আমি করব, তোমার ফিকির করার দরকার নেই। এই জন্য ভাই দোস্ত, আপনাদের সবাইকে বলবো হিম্মতের সাথে চলা শুরু করি। কি পারবো? কদম উঠাও। কি হবে না হবে এটা তোমার চিন্তা করার দরকার নাই। কি হবে না হবে এটা চিন্তা করার দরকার নাই। তুমি তোমার কদম উঠাও। আমার আপনার কাজ হলো কদম উঠানো, পৌঁছানো। এটা কার কাজ? আমার কাজ আমি করি, আমার আল্লাহর কাজ আল্লাহ করে। সুতরাং আমি পৌঁছতে পারবো কি পারবো না এই সমস্ত আওহাম খেয়াল, এই সমস্ত কোনো চিন্তা করার দরকার নেই। আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আমার কদম উঠাবো। রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এখন থেকে আমাদের প্রত্যেকটা মজলিস শেষ মজলিস, তালিম শেষ। আগামীকাল তালিম হবে না। এরপরে যে মজলিসটা ওইটা শেষ, আগামীকাল হবে না। এর পরের আমলটা শেষ, আগামীকাল হবে না। জোহরের নামাজ এই সুন্দর সুরতে আজকে শেষ হবে, আগামীকাল হবে না। এভাবে ভাই দোস্ত 3 দিনের যোগ। খতম হওয়ার পালা শুরু হয়েছে। আল্লাহ বাঁচাইলে আগামী বছর হতেও পারে, নাও হতে পারে। তাই এখন থেকে তাদের দিল তৈরি হয়েছে, তাদের চেহারায় ভাসবে বিয়োগ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে। আমাদের আশা ভরসাকে আল্লাহ কবুল করে। যা শুনলাম বুঝলাম, এটার উপরে আল্লাহ পাক জিন্দেগি কাটানোর তৌফিক দান করেন। সকল শুরুর ফাসাদ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত